দেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া খুলনার ফুলতলা, ডুমুরিয়া ও যশোর জেলার অভয়নগর এবং কেশবপুর উপজেলা নিয়ে বিল ডাকাতিয়ার বিস্তৃতি। চাষাবাদযোগ্য ৩০,০০০ একর জমিতে উৎপাদন হতো প্রচুর ধান, সবজি ও মাছ। কিন্তু ভয়াবহ জলাবদ্ধতা আর পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে তলিয়ে গেছে বিলের অধিকাংশ জমি। এতে বিপাকে পড়েছেন এখানকার মাছ চাষি, কৃষকসহ সাধারণ মানুষ। বর্ষার মৌসুম আসলেই এই পানি এখানে বের হয় দ্বিগুণ। তলিয়ে যায় সড়ক, মহাসড়ক, রাস্তাঘাট, বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। এ নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হয় স্থানীয় বাসিন্দাদের। অনেকের বিছানা পর্যন্ত উঠে গেছে পানি। আমাকে গলা পর্যন্ত পানি হয়েছে, বাইরে বারান্দায় ঘরে হয়েছে আঁটু পর্যন্ত পানি। নামতে পারতেছি না। খাটের উপর সাপ বাইয়ে উঠতেছে, পোকা মাকড়সা বাইয়ে উঠতেছে। এই বৃষ্টির কারণে রাস্তায় অনেক পানি, আমরা এখন যেতে আসতে পারি না, পড়ালেখাও ঠিক মতন করতে পারি না, চলতে ফিরতেও পারি না। গত বছরও এরকম ডুবা হয়ে গেছিলাম, কোনো আয় ব্যয়ের কোনো লাইন নেই। মাছ, পুকুরের মাছ, ঘেরের মাছ সব চলে গেছে, ক্ষেত খামার নষ্ট। এদিকে জলাবদ্ধতা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে স্থানীয় চেয়ারম্যান বলছেন, জলাবদ্ধতা দূর করার বিষয়ে কাজ করছেন তিনি। আমরা এখান থেকে বিলে যে পানি আছে, সেই পানিটা সরে যাওয়ার মতো পরিস্থিতি নদীতে নাই। নদীর বুকটা উঁচু হয়ে গেছে পলি পড়ে। সেক্ষেত্রে আর বেশ কয়েকদিন ধরে সেটা সরানোর চেষ্টা করা হচ্ছিল, যাই হোক সেটা সমাধান হয়েছিল না। আজকে থেকে আবার কাজ শুরু হয়েছে। এদিকে বিল ডাকাতিয়া অঞ্চলের পানি নিষ্কাশনের লক্ষ্যে ১৯৯৯ সালে ডুমুরিয়া উপজেলার শোলমারী নদীর মুখে বাঁধ দিয়ে ১০ ভেন্টের স্লুইস গেট নির্মাণ করা হয়। কিন্তু পলি পড়ে পানির প্রবাহ বন্ধ হয়ে আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয় বিলে। বর্ষায় তৈরি হয় ভয়াবহ পরিস্থিতি। এই প্রবলেম সলভ করার জন্যই কিন্তু ওই সময় রেগুলেটরটা করা হয়েছে এবং রেগুলেটরের ডাউনে অর্থাৎ ৩০০ মিটার প্রায় ডাইভারশন চ্যানেল যেটা আমরা বলি, বিকল্প চ্যানেল ঠিক রাখার জন্যে ওখানে একটা ছোট্ট মিনি ড্রেজার রাখা হয়েছিল ওই প্রজেক্ট থেকে। কিন্তু ড্রেজারটা নষ্ট হয়ে যাওয়ার পরে ওখানে আর ওই ধরনের কোনো অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব হয় নাই দীর্ঘদিন যাবৎ, যার কারণে আস্তে আস্তে পলি পতন হয়েছে। জানা যায় ১৯৯০ সালের পর থেকে বিল ডাকাতিয়ায় স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়। বিলটিতে বছরের অধিকাংশ সময় থাকে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে যায় মাছ, ঘাট, ঘরবাড়ি, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, মাছের ঘের, ধান ও ফসলি জমি। ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জলাবদ্ধতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।